করে নেবেন, এটা কালার মিলে না, এটা কালারটা মিলাবেন। তারপরে হচ্ছে আপনার এই যে এই ফুলের কালারটা, হ্যাঁ এই ফুলের কালারও কিন্তু আপনার মিলে নাই, এটা আপনি যেভাবে ভাল লাগে এইভাবে ওইভাবে মিলাইবেন। ক্যামেরা র দিয়ে মিলাইতে পারেন বা সিলেক্টিভ কালার দিয়ে মিলাইতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি মিলাইতে পারবেন। এই যে আমি করতেছি, কইরে দেখাইতেছি, আপনি দেখেন। হ্যাঁ এটা কালার কিভাবে ঘুরাবেন তাই না? আচ্ছা কালার ঘুরানোর ক্ষেত্রে অনেকভাবে ঘুরান যায়। কন্ট্রোল ইউ দিবেন, এটা হিউএনসি কত মক্কর বড় হাতের হয় এটা জানেন না, যে এটা বড় হাতের হইব দিয়া তারপরে দিবেন 1000 দিয়া সাইড দিবেন, 1000 সাইড, 2000 সাইড, এরকম নাম্বার দিবেন সুন্দর করে যাতে নাম্বারটা সুন্দর হয়, ঠিক আছে? আচ্ছা তো কালার কালার কি মিলছে? কই দেখি ড্রেসটা দেখি। কাছাকাছি আছে, মিলে নাই। এটা লাইট বেশি হয়েছে কেন? আমি আপনাকে করে না বলি বারবার যে এটার থেকে এটা একটু কিব একটু ডিপ না, মানে কালারটা ব্রাইটনেস থাকবো, কালার ব্রাইটনেসের কালার থাকবো। আর এইগুলো আছে না, এগুলা এগুলো আপনি ওভারলে করবেন, এটি সবটি একসাথে না, এটি সবগুলো একসাথে না কেন, এই সাথে এই টাইপের সাদা যতগুলো থাকবো, এই যে এই সাদা না এলিমেন্ট, যতগুলো সাদা এলিমেন্ট থাকবো এগুলো সবগুলা ধরে একটা গ্রুপ করবেন। কি করবেন? মেজাজ গরম হয়ে যেতেছে। হ্যাঁ ভাই না রাখেন, এই যে এটা আমি ধরলাম, ঠিক আছে, এই দুইটা ধরলাম, কন্ট্রোল জি দিলে গ্রুপ হইব, কন্ট্রোল জি, আমি কন্ট্রোল জি দিলাম, এই যে একটা গ্রুপ হয়ে গেছে দেখেন, ঠিক আছে? তো কন্ট্রোল জি দিলে ধরবেন, এখানে তো আরো বাকি আছে। এটা 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 কি অন্য ফুল দিয়ে দিছে? অন্য ফুল দিলে হইব না ভাই, যেটা আছে এটাই দিতে হইব, ঠিক আছে? এই যে পরে আর একটা কি কইছে গ্রুপ, কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়। তো এখন আমি কি করব, কন্ট্রোল জে আর এটার চোখটারে লাল করে দেব, রাইট বাটন এটার উপরে রেখে ক্লিক করলে এখানে রেড ম্যাট যা আছে যেটা আছে এটা রেড করে দিলাম, ঠিক আছে? করার পরে কন্ট্রোল জে দিলাম, জে দিয়া এটার চোখটা বন্ধ করে আর এটার কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম, ঠিক আছে? এটা এখন আমি এটারে নান কালার করে দিলাম, এটার মধ্যে কালার নাই। উপকার হইলে আমি পরবর্তীতে যদি কাজ করতে চাই, কাস্টমাইজ করতে চাই, এটা কাস্টমাইজ করতে পারবো, এই জন্য আমি এটা ব্যাকআপ ফাইল হিসাবে এটা রেখে দিলাম, ঠিক আছে? আর এখন যেটার কাজ করবো এটা হলে আমি কাজ করবো, মার্চ করার কারণ হইলো আপনার এই যে দেখেন, এই এটাতে আমি লক করে এটার মধ্যে যে সাদা কালার যদি থাকে সাদা কালারটা আপনি দিয়ে দিবেন। এটা কি একদম ধবধবে সাদা নাকি? এটা মার্চ করার কারণ রইলো ভাই, আমি বারবার কি একটা কাজ বারবার করবো, আমি সবগুলো একসাথে মার্চ করে লেছি, মানে একটা কাজ করবো সবগুলোর মধ্যে কাজ করে দেবো। আর একই করছি, এটা আলাদা রাখছে, এটা আলাদা রাখছে, এটা আলাদা রাখছে, তো তিনটা আলাদা রাখলে আমি কি বারবার তিনটার মধ্যে কাজ করবো? বুঝছেন নি বিষয়টা? এই জন্য। আচ্ছা দেখেন, তাহলে আমি এখানে এটা কালার ওভারলে করে আমি দেখবো এটা কোনটাতে ফুটে। এখানে সাদা দিচ্ছে, আপনি সাদাই দিবেন, কিন্তু আপনি কাজ তো আপনার শিক্ষা রাখতে হইব, তাই না? তো এখানে যাবেন, এই যে এটাতে এফএক্সে মানে ফাংশনে গিয়ে এখানে কালার ওভারলে একটা অপশন আছে, আপনি আগেই বলেন না, এই কালার ওভারলেতে যাইয়া তারপরে এই জায়গায় ক্লিক করবেন, করার পরে এখানে যে কালারটা আছে এটাতে ক্লিক করবেন, করে এই কালারটা এখানে আসবো না, আসলে কিন্তু এখানে আর কিছু দেখা যাবে না। এখন আপনি এটা লাইট ডিপ করে আপনি এটা কি করতে পারেন, ওভারলেটা করে দিতে পারেন, কিন্তু এটার মধ্যে সাদা করছে, কিন্তু আপনার তো শিখতে হইব, তাই না? এটার মধ্যে আপনার যেই কালারটা ভালো মনে হয় এই কালারটাই আপনি দিবেন আইডিয়া ড্রেসের ক্ষেত্রে, ঠিক আছে? আর আপনার যেহেতু সাদা আছে আপনি এটা সাদাই দিয়ে রাখেন, সমস্যা নেই। ওকে ডান, সাদা দিচ্ছেন, ওকে সিপ। এখন আরেকটা বিষয় হচ্ছে, ভাইয়ের পিসি, আপনার পিসি তো ঝামেলা ভাই, বুঝছেন? ওই ফাইলটা লাগানোর লেগে এইটাও ফাইলদামি শুরু করে দিছে। আচ্ছা কালারগুলো মিলাইছেন? কালার তো মিলে নাই ভাই,
কয়েকটা এলিমেন্টের কালার মিলে এটার কালারটা মিলে নাই, মোটামুটি মিলছে, বাট এই যে এটার মধ্যে মেজেন্টা কালার টোনটা কিন্তু বেশি, তাই না? এটার মধ্যে এই ফ্লাওয়ারটার মধ্যে মেজেন্টা টোন বেশি। তারপরে এই যে এই ফ্লাওয়ারটা, এটা কিন্তু এটার উপরে না, এটা হইলো এটার নিচে। এই ফ্লাওয়ারটা হলো উপরে থাকবে, এটা নিচে। আপনি কি করছেন, এই ফ্লাওয়ারটা দিচ্ছেন উপরে আর এটা দিচ্ছেন নিচে, ভুল হয়েছে না এটা? আচ্ছা, তো এটার কালারটা আপনি কিভাবে ঘুরাবেন এটা তো আপনি জানেন, আপনার দেখাই দিছি না? জি। এডি গ্রুপ করে ফেলবেন, গ্রুপ করে এখন আমি এটি সবার উপরে উঠাই দিব সব লেয়ারটা। আমি দুটোটা ধইরা জাস্ট এই কন্ট্রোল আর হইলো শিফট ধইরা আমি যদি এই রাইট বাটন এই পাশের ব্র্যাকেটটা ক্লিক করি, এটা সবার নিচে যাইব গা লেয়ার, কন্ট্রোল আর শিফট আর অল্টার আর শিফট, আর সরি কন্ট্রোল আর শিফট ধইরা আমি এটাতে ক্লিক করলাম, এই লেয়ারটা সবার উপরে গেছে গা, ঠিক আছে? আর একটা একটা লেয়ার যদি আমি উপরে নিচে নামাইতে চাই তাহলে কন্ট্রোল ধরে ধরে আমি এই যে একটা একটা করে নামাবো। আর যদি একসাথে সবটি উপরে উঠে দিতে চাই তাহলে কন্ট্রোল শিফট ধরে উপরে দিব, একদম উপরে যাবো গা, আবার এটা দিলে নিচে চলে যাবে। ক্লিয়ার? জি। আচ্ছা, এটা আমি উপরে রাখলাম। এখন আপনার ভাই, আচ্ছা আমার এখানে কি যেন লইরে গেছে গা, জাহিদ ভাই, এই যে এটির কালার বাইরে একটারও মিলে নাই, বুঝছেন? এরপরে আপনি কিছু ফুল মনে হয় নিজের থেকে দিয়ে দিছেন না অরিজিনাল এগুলা? না অরিজিনাল না, এই যে এটা আর কি, এটা আমি মানে নিজে বানাই লাইছেন? জি। নিজে বানাইছেন, কিন্তু কালারগুলো তো ভাই মিলে নাই, কালারগুলো মিলাই দিতে হইব। এখানে কালার পাইলেন কই এটার মধ্যে? এটার মধ্যে কালো কালার নাকি একটু গ্রিন টাইপের একটা কালার, গ্রিনের ডার্ক গ্রিনের তাই না? এটি লেয়ার আলাদা রেখে এটি কাজ করে নেবেন, এটি কালার মিলে না, এটা কালারটা মিলাবেন। তারপরে হচ্ছে আপনার এই যে এই ফুলের কালারটা, হ্যাঁ এই ফুলের কালারও কিন্তু আপনার মিলে নাই, এটা আপনি যেভাবে ভাল লাগে এইভাবে ওইভাবে মিলাইবেন। ক্যামেরার র দিয়ে মিলাইতে পারেন বা সিলেক্টিভ কালার দিয়ে মিলাইতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি মিলাইতে পারবেন। ভাই ফুলের কালারটা ইয়া কোন জন্য চেঞ্জ এই যে আমি করতেছি, কইরে দেখাইতেছি, আপনি দেখেন। রেড কপি করে হ্যাঁ, কপি করে আনতে হবে। এটা কালার কিভাবে ঘুরাবেন, তাই না? আচ্ছা, কালার ঘোরানোর ক্ষেত্রে অনেকভাবে ঘোরান যায়। কন্ট্রোল ইউ দিবেন, এটা হিউ অ্যান্ড সিচুয়েশন দিয়ে এখানে মাস্টার থাকবে। আপনি যদি কোনো ইন্ডিভিজুয়াল এখান থেকে কালার ঘুরাইতে চান, এখানে লেখা দিবেন। এখানে কি আছে, রেড আছে, ইয়েলো আছে, তারপরে গ্রিন আছে, সায়ান আছে, ব্লু আছে, মেজেন্টা আছে। এটার মধ্যে আমার এই কালারটা, এটা মেজেন্টা, তাই না? তো আমি মেজেন্টাটা সিলেক্ট করলাম, এটার মধ্যে মেজেন্টা আমার বাড়াই তুইব, তাহলে মেজেন্টাটা আমি বাড়াই দিব। বুঝিনি না বুঝেন নাই? এটার মধ্যে যে মেজেন্টা আছে এটার মধ্যে মেজেন্টা কম, তো এই জন্য আমি কি করবো, এটার মধ্যে মেজেন্টাটা বাড়াই দিব। বুঝিনি না বুঝেন নাই? আর আপনার যদি মনে হয় যে না মেজেন্টা এটার মধ্যে অন্য কালার, হ্যাঁ ধরেন এটার মধ্যে কি আছে, সাদা আছে না, হোয়াইট কালার আছে, কিন্তু এইটার মধ্যে আবার হোয়াইট নাই। আচ্ছা, তো এইটার মধ্যে এই যে গ্রে কালারটা আছে না, এই যে গ্রে, এটার মধ্যে সব ধরনের কালার পাইবেন না। এখানে যেমন শুধু মেজেন্টা কালারটাই পাইছেন, মেজেন্টা কালারটাই আপনি কমাইয়ে বাড়াই দিতে পারবেন। আর এই যেমন এটার মধ্যে একটা গ্রে কালার আছে, ন্যাচারাল কালার যেটারে বলে, আপনি সিলেক্টিভ কালারে যাবেন, সিলেক্টিভ কালারে যাইয়া তারপর এখান থেকে আপনি কি করবেন, এই যে গ্রে কালার, ব্ল্যাক কালার, মানে এখানে যতগুলা কালার মেশিনে ব্যবহার করাই সবগুলা কালার এটার মধ্যে আছে সিলেক্টিভ কালারে। তো ন্যাচারালে গেলাম, ন্যাচারাল কালারটা সিলেক্ট করে এটার মধ্যে যে কালারটা আছে আমি ওই কালারটা এটার মধ্যে ব্যবহার করব। দেখবো আমি আগে এটার যে কালারটা এটার সাথে এটা ম্যাচিং হয়েছে কিনা। এটার মধ্যে হালকা একটা কিন্তু অন্য একটা শেড আছে, দেখছেন এই যে ইয়েলো টাইপের একটা শেড আছে। তো আমি এখান থেকে ইয়েলো দেখেন, আমি ন্যাচারালটা ব্যবহার করে ইয়েলোটা হালকা একটু বাড়াই দিই, বাড়াই দিলে তো এটার মতো হয়ে গেছে নাকি? একটু কাজ করবেন, একটু রেড রেড একটু কাজ করবেন। আমার যদি আপনার মনে হয় যে না এটার মধ্যে আরেকটু হালকা রেড বাড়াইতে হবে আমার, তাহলে আমি রেডটা একটু সরি এই যে ম্যাজেন্টাটা হালকা একটু বাড়াই দিব, বাড়াই দিলে হয়ে যাবে। মানে এটা কাজ করে আপনার দেখতে হবে কখন কিনা। যেমন এটার মধ্যে মনে করেন ব্ল্যাকের পরিমাণ একটু বাইরে গেছে, তাহলে আমি ব্ল্যাকে গেলাম, একটা সিলেক্ট করে ব্ল্যাকটা একটু কমাই দিব, ঠিক আছে? এইভাবেই আপনার কি করতে হবে, কালারগুলো অ্যাডজাস্ট করতে হবে। ক্লিয়ার? ভাইয়া ওই যে উপরের এলিমেন্টটা একটু সমস্যা হয়েছে। কি সেগুলোমেন্টটা ভাইয়া বলেন? যে ওই যেগুলো আর কি। কোনগুলা এগুলা খুঁজে পান নাই? না না, এই যেগুলা, কোনটা? এগুলার কালার ম্যাচ করতে পারতেছিলাম না। তো কালার ম্যাচ এইভাবেই করবেন। এটা কি কালার আছে এটার মধ্যে?
ড্রেসটার মধ্যে কি কালার আছে? কই কই পাই না, দেখুন যা। জি, এই যে এগুলো। এটা কি হয়েছে? এটা এই কালারটা তো সিলেক্টিভ কালারে যান আপনি, যাইয়া এটার মধ্যে যে কালারটা আছে এটা ঘুরাই দেন। সিলেক্টিভ কালারে গেলাম, আমার কি করতে হবে, এখানে গ্রে কালারটা সিলেক্ট করলাম, ঠিক আছে। এটার মধ্যে কি টাইপের একটা কালার আছে দেখেন তো, ব্লু ব্লু কালার হালকা আছে। হালকা যদি কি রে ভাই, এটা সিলেক্ট করা হয় নাই। আচ্ছা আচ্ছা, অ্যাডজাস্টমেন্ট সিলেক্টিভ কালার যাইয়া আমি এখানে গ্রে কালার বা ব্ল্যাক কালারটা, এটার মধ্যে তো গ্রে আর হইলো এই সায়ান কালারটা আছে তাই না, এই সায়ান কালারটা আছে না। আচ্ছা আমি সায়ান কালারটাকে সিলেক্ট করলাম, করে আমি এটার মধ্যে একটু ব্ল্যাকের পরিমাণটা বাড়াই দিই, নেভি পোলো টাইপের এটা কালার তাই না। আচ্ছা তাহলে আমি এই যে ন্যাচারাল কালার যেটা আছে এটা বাড়াই দিই, এটা কমায় বাড়াই দেখি আসলে এটা কোনটা কি হইতেছে না হইতেছে। কে হইছে 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 হইছে? জি, জি। হ্যাঁ, আপনার এটা কালারটা বুঝতে হইব তো, এটার মধ্যে কোন কালারটা আছে, আগে আপনার এটা দেখতে হবে এটার মধ্যে কি কালারটা আছে, এরপরে আপনার চিন্তা করতে হবে যে আপনি কোন কালারটা বাড়াইবেন। এটার মধ্যে আছে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, এই 4টা কালার আছে। এরপরে এটার মধ্যে আপনি বাড়ায় দেখবেন কোনটা বাড়াইলে কি হইতেছে না হইতেছে, একটু সময় নিয়ে কাজ করতে হইব ভাই, ঠিক আছে। এটা 100% আমার একবারে যেমন আছে আমার এমন করে এনে দিতে হইব, বুঝছেন। আপনার কাজ কিন্তু আধা আধা করে নিয়েন, আধা করলে হইব না। আপনি একদিন পরে পরে আইবেন, আইয়া ক্লাস করবেন, এইটার আপনার দরকার নেই। আপনি কি করবেন, এটা কমপ্লিট করে দেন তারপরে আপনি আবার আসবেন। আপনি তো কাজ পারেন, এমন না যে পারেন না, পারেন না এমন কোনো কিছু আছে যে ভাই আমি এটা বুঝতেছি না, এটা এটা এরকম আছে কিছু ধরেন, এরকম নেই। ঠিক আছে। এটা একদম এই যে এইগুলো আছে না, এগুলা পাত করে একবারে বানাই নেবেন, এটা পাত করে বানাই নেবেন, এটা খুঁজাও পাইতে পারেন। এটা কিন্তু এরকম না দেখতে, এটা একটা ফ্লাওয়ার আছিল, এটা লেমনিসিটি করে দিছে, এমন সিটি করছে। বুঝছেন নি, এটা একটা ফ্লাওয়ার ছিল। তো এরকম ফ্লাওয়ার যদি দেখেন আপনি খুঁজা বাই করতে পারেন কিনা। আর এটা কিন্তু এত বড় না, এটা ফ্লাওয়ারটা হইলো আপনার এই যে এতটুক থেকে এটা হেরা ফ্লাওয়ারটা এটা নিজেরা তৈরি করছে, হ্যাঁ, এই এতটুকু থেকে এতটুক। আবার এই ফ্লাওয়ারটা দিয়ে হেরা কি করছে, এনো একটা দিছে, এনো একটা দিছে, আবার এখানে আর একটা ফ্লাওয়ার দিয়ে এটা মানে নিজেরার মতো করে হেরা নিজেরা এটা কাস্টমাইজ করছে ধরেন, ঠিক আছে। বাসায় যান, বাসায় এটা লয়ে যান, আর ওই ড্রেসটা থুয়ে যান, ঠিক আছে। গিয়া সুন্দর করে কমপ্লিট করে তারপরে আসবেন, যান বাসায় চলে যান। আল্লাহ হাফেজ। 100% কমপ্লিট করে নিয়ে আসবেন। নেন পেন ড্রাইভ নিয়ে যান, এটা না আপনার পেন ড্রাইভ। জি, ওইটা আমার। এখন আপনি কাজ করে নিয়ে আসবেন, আপনার ভুলগুলো আমি ধরাই দেবো। কিন্তু আরেকটা জিনিস বাকি আছে তো, এটা সাইডে তো একটা বর্ডার, ও না 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 ঠিক আছে বুঝছি, সাইডে বর্ডার আছে। যান ভাই, আপনার কি জেনে আমারটা হচ্ছে কি কোন, তো ফ্রন্ট পার্ট দেখানো হয়েছে, হ্যাঁ ব্যাক পার্ট ব্যাক পার্টটা গলাটা উড়াই দিবেন, ব্যাক পার্ট হয়ে দেবো, ঠিক আছে। এখন হাতা হাতাটা কিভাবে দেখাবো, হ্যাঁ হাতাটা না, আছে, ওড়না আছে। আচ্ছা ওন্না দেখাবো পরে, আপনি আর কয়টা ড্রেস করেন, করার পরে ওন্না দেখাবো, ঠিক আছে। ড্রেস আপনার হয় নাই এখনো। আচ্ছা কই আপনার ড্রেসটা কই ধরেন, আচ্ছা এইটাই, হাতাটা দেখাই দিই। আমারটা ওই যে আপনার ওখানে আছে ভিতরে। তাকিটা দিয়ে দেখাই, একটা দেখা দিলে, জি ভাই, এই যে ড্রেস। হ্যাঁ এটা রাখা যান, এটা রাখা যান। আচ্ছা তো ধরেন এটারে আমি হাতা বানাবো, ফ্রন্ট পার্ট করার পরে গলা দিলে ব্যাক পার্ট হয়ে, আরে ব্যাক পার্ট প্রথম আপনি ফ্রন্ট পার্টটা করলেন, গলাটা উড়াই দিয়েছেন, ব্যাক পার্ট হয়ে গেছে। কন্ট্রোলটার আই দিবেন, আই দিয়ে ইমেজ সাইজ করবেন। আচ্ছা এই 200 দিয়ে নিয়ে আমরা, ঠিক আছে জাহিদ ভাই, আল্লাহ হাফেজ, ওকে দেখা হইব না। ওয়ালাইকুম আসসালাম। কাজ কিন্তু কমপ্লিট করতে হইব, কয়দিনে করবেন এটা, এটা আমার কালকে কইরা আইন না আবার দেখাইবেন। ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ওর না, কালকে কইরা নিয়ে আসবেন, যান। এটার সময় 2 দিন, একটা কপি ড্রেস করতে সময় লাগবে 2 দিন। আপনি কপি কাজ করতে পারেন 7 দিনে, আপনারে দিব না সময়, 2 দিনে করতে হইব। পারলেও হইব না, কিন্তু সময় নিয়ে কাজ করতে হইব 2 দিনে। কালকে এটা কইরা আবার নিয়ে আসবেন, যান। আচ্ছা আমরা ধরেন এটাই, হ্যাঁ, তো এটারে আমি প্রথম কি করব, কন্ট্রোলারটার আই দিয়ে ইমেজ সাইজ করব। আচ্ছা এটারে একটু ঝামেলা আছে, ঝামেলা মিটাই লই আগে। কন্ট্রোলারটার আই দিয়ে, এটা তো সাইজ আছে 48 তাই না। তো প্রথম অবস্থায় আপনি উইথ কিছু দেখবেন না, এই লকটা যদি না থাকে লকটা দিয়ে নেবেন, দিয়া প্রথম অবস্থায় আপনি কি করতে হবে, এটা আছে কত 48 আছে, এটা একটা মুহূর্ত আপনি 31 বানাই নেবেন। এটা হলো আমার থিওরি, এটার অনেক কাজ টাজ আছে কইরা তারপর এটা করা লাগে, কিন্তু আপনার আমি শর্টকাটে শিখিয়ে দিলাম। এটা কত করছেন, 31 করছেন, ঠিক আছে। আচ্ছা এটা করার আগে আপনার একটা জিনিস দেখাই। প্রথমে আমি একটা পেজ নিব, নেন মোবাইল নেন হাতে,
হ্যাঁ 48 48 গুণ দেন, 48 গুণন 2, 40 গুণন 2 96 হাতা 20 ইঞ্চি, যোগ দেন 20, যোগ 20 116 হুম 116 তাহলে 116, তাই না? আচ্ছা আমার এইখানে পেজ এটার সাইজ আছে হলো 40 ইঞ্চি ওই উইথ, আর এখানে হাই হইলো কত 116 না, 116.5 দিতে হইব, কাটিং এর জন্য হাফ ইঞ্চি বেশি দিতে হইব। ইঞ্চি বেশি আর যদি আপনি লোগো দেন তাহলে 116.7 দিবেন, 116 7 বা 18 আরে 17, 17 ঠিক আছে? রেকর্ডিং হইতেছে না হ্যাঁ রেকর্ডিং হইতেছে, সমস্যা নেই। আচ্ছা এটা দিবেন, দিয়ে তারপরে আপনি কি করবেন পেজে মানে যাই নেন আপনি 16 হইলে আপনি কত হাফ ইঞ্চি বেশি নিতে হইব ডাইরেক্ট কথা। তাহলে হাফ ইঞ্চি আমি বেশি নিলাম, নিয়ে জাস্ট এখানে রেজলিউশন যা আছে দিয়ে আমি এটা পেজ দিয়ে দিলাম। ধরেন ফর এক্সাম্পল আমার এটাই ফ্রন্ট পার্ট, এটা আমি এটা ওই ফ্ল্যাট এনিমেজ আমার এখানে লেয়ার থাকবো, তো লেয়ারে এখানে ক্লিক করে এখানে ফ্ল্যাট এনিমেজ নামে একটা অপশন আছে, এই ফ্ল্যাট এনিমেজ করবেন, ঠিক আছে? ফ্ল্যাট এনিমেজ করে তারপর এটার কপি করবেন কন্ট্রোল সি দিয়া, কপি করে এখানে আইনা কন্ট্রোল বি দিয়া পেস্ট করে দিবেন, ঠিক আছে? কন্ট্রোল টি দিয়া ফ্রন্ট পার্টটা লোনের সেট আপ যেটা, এটার আপনি এই দুইটার ধরে আমরা এই উপরে দিয়ে দিলাম, এলো ফ্রন্ট পার্ট গেল, এলো ব্যাক পার্ট, এটাই ব্যাক পার্ট। আচ্ছা আমার এখন হাতাটা আমি বানাই নিয়ে আসি, হাতাটা প্রথম কি করতে হইব কন্ট্রোলটা আই দিয়ে এখানে কত দিতে হইব 30 31, মানে এর ব্যাক পার্টটারে হাতা বানাইবেন আর কি, ফ্রন্ট পার্ট দিয়ে আবার গলা দিয়ে হাতা বানাইবেন না আর কি। ব্যাকওয়ার্ড দেয়া মানে এটা হলো সিকোয়েন্সের ক্ষেত্রে, লোনের ক্ষেত্রে আবার আলাদা, ঠিক আছে? দিলাম এটা, তারপরে কন্ট্রোল অল্টার সি মানে ক্যানভাস সাইজ ক্যানভাস সাইজ দিয়া এইখানে এই প্যারাকটা এই নিচে মারবেন, মাইরা আমি কত কইছি না হাতারা নিতে হাতারা 20 ইঞ্চি কইছি, 20 ইঞ্চি তাহলে এখানে 20 ইঞ্চি নেবেন। আর আমার যে পেজটা নিছি পেজটার পেজটা কত নিছি 40 নিছি না উইথ, তো 40 এর মধ্যে দুইটা হাতা বসবো, তাহলে কত হইব 40 এর ভিতর দুইটা হাতা বসলে আপনার 20 ইঞ্চি। হ্যাঁ তো 20 হইলে যত হইব 0.1 কম নিবেন আপনি, 20 হইলে 19.9, যদি 21 হয় তাহলে কত নিবেন 20.9, যদি 18 হয় তাহলে কত নিবেন 17.9, মানে 0.1 কম নিতে হইব, 0.1 কম নিতে হইব। তাহলে এখানে আমরা নিব হচ্ছে 19.9, ঠিক আছে? আচ্ছা দিয়ে ওকে 1 কম নিতে হয় কি লেগে এটা দেখাইতেছি এখন, এর লেগে তো পেজ নিলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে নিয়ে আসলাম, এই যে এই পাশে একটা দিলাম, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট, কন্ট্রোল টি হরিজন্টাল এই পাশে দিয়ে দিলাম, ওই দুইটা দইরা তারপরে এই দিক দিয়ে এটা ম্যানুয়াল করবেন না, এটা হাতে করবেন, আর ইয়া করবেন কন্ট্রোল ই দিয়ে দুইটা হাতা মার্চ করে ফেললাম, ঠিক আছে? এখন আমি কি করলাম এই তিনোটা ধরলাম, ধরে এখানে এই যে এটা সমান করে দিলাম, শেষ। ঠিক আছে কি সেকেন্ড মানে আপনি কইছেন হাত কম নিলাম কি লেগে, এই কাটিং এর জায়গাটার জন্য কম নিচ্ছি 0.1, ক্লিয়ার? আর কিছু? আচ্ছা বুঝতে পারছেন? এটা বাসায় গিয়া এটা করবেন, এখনই আপনি কি করবেন এটা সেভ দিবেন, কন্ট্রোল ই দিয়া, মাস্ট কন্ট্রোল ই দিয়া যতগুলো লেয়ার থাকবো এটা মার্চ করে ফেলবেন। আর যদি আপনি লোগো দিতে চান এই জায়গার মধ্যে একটু ওই আমি তো এটা 5 নিছি, আপনি এটা কি করবেন 7 নিয়ে এই জায়গার মধ্যে হাফ ইঞ্চি জায়গা করবেন, কইরা এটা এই যে এই অংশটা একটু আরেকটু উপরে উঠাই দিবেন, মানে এতটুকু জায়গা তো আমার দরকার নাই, এই জায়গা এন্দা বেশি জায়গা রয়েছে না, আমি এটা হালকা আরেকটু উপরে রেখে হালকা একটু সাদা রেখে এই জায়গার মধ্যে আমি কি করব লোগোটা বসাই দিব, এনো একটা নাম দিব, যেমন আপনার নাম কি জানেন রিফাত না কি জানেন ভাই, সোহেল ভাই, তো আপনি এনো নাম দিতে পারেন যে সোহেল ডিজিটাল প্রিন্ট শাড়ি, এনো একটা লোগো দিলেন, এনো একটা দিলেন, এনো একটা দিলেন, তিনটা দিয়ে শেষ এটা ক্লিয়ার। আচ্ছা এখন আপনি উঠেন এদিক দাদান, আর ভাই আমার পেমেন্টটা কিন্তু ভাই করতে হইব ভাই, আমার ভাই আমি আপনার কই শুনেন, আমি কিন্তু স্টুডেন্ট নিয়েছি প্রায় 10 জন, আমার 5 জনও টাকা দেয় না, অথচ এরা সবাই চাকরি করতেছে, এটা তো খারাপ মানে এরা আমার 5,000 10,000 দিয়ে এরা গেছে যাইয়া, আর এই যে এরা অনেকে 2 মাস ধরে চাকরি করতেছে, অনেকে 1 মাস ধরে চাকরি করতেছে, আমার যোগাযোগও করে না, ফোন দিলে ধরেও না, না ভাই আমার এটা খারাপ না ভাই বলেন তো ভাই? এনে বলেন লামিম ভাই, নাম্বারটা দেন আমার হ্যাঁ খারাপ আপনাদের ইয়া কি জানে গাউসিয়ার একটা ছেঁড়া, 2টা ছেঁড়া আইছে গাউসিয়ার থেকে আয়া, হ্যাঁ মনে করেন মোটামুটি বেসিক টেসিক সব কিছু শিক্ষা, মানে আমি যখন মানে আমার কষ্টটা কিন্তু তখনই হয় এই যে বেসিকটা শিখাইতে গিয়া, পরবর্তীতে কিন্তু কষ্ট নেই। এই যে জাহিদ ভাই আইছে হ্যাঁ কিন্তু আমি কাজ দিয়ে দিতেছে, হ্যাঁ গিয়া কাজ করে লয়ে আইবা, আমি একটু দেখা দিমো শেষ, এই এখনের যে সময়টা এটাই কিন্তু কষ্ট, আমার কথা গোয়া লাগে বেশি, তো
তো এই সময়টা হ্যাঁ এই শিক্ষা মিক্ষা হ্যাঁ যখন টেকা যাইছে গেছে গা এ আর আয় না বুঝছেন নি তো আমার তো দরকার নাই এটাই আমার যে বেতন দিতে দাম দিই আচ্ছা ঠিক আছে ভাই ওইভাবে কথা বলছিলাম না আচ্ছা ঠিক আছে এখন দেখেন ভাই ওই লামিম ভাই তো আপনার ইতানের দরকার নাই এখন আপনার যে বিষয়টা আমরা আপনার যেই কাজটা আমরা করব প্রথম কন্ট্রোল এন দিয়া একটা নতুন আমরা পেজ নিব কি নিব নতুন পেজ তো যদি একটা নতুন পেজ নেই এইডি আমি ভিডিও করে দিয়ে রাখছি কিন্তু আমি ভিডিও না আপনার সরাসরি আমি দেখা দিতেছি তো একটা 3 পিসের মধ্যে সাধারণত আপনার নিচে একটা 1 ইঞ্চি কালার 1 ইঞ্চি পরিমাণ একটা কি হয় সলিড বর্ডার হয় সলিড কালার তো আপনি রেক্টেঙ্গুলার টুলের গিয়ে আপনি যদি ম্যানুয়ালভাবে এইভাবে 1 ইঞ্চি করে দিতে চান তাও দিতে পারবেন অথবা এই যে দেখেন আমি বড় একটা নিলাম নিয়ে এখান থেকে আপনি ধরেন একটা কালার দিলাম অন্য একটা কালার দিয়া এটা বড় এটা কিন্তু অনেক বড় তো নেওয়ার পরে কন্ট্রোল টি দিবেন টি দিয়া তারপরে এখানে এটার 1 ইঞ্চি পরিমাণ আপনি এটা করে দিতে পারেন এন থেকেও অথবা এখানে যেটা হাই লেখা আছে এখানে হাই লেখা আছে না এই যে এই জায়গায় কন্ট্রোল টি দেওয়ার পরে এই অপশনটা আসবো এটারে কি করবেন 1 এরপরে আইএন ইন দিবেন আইএন একটা স্পেস দিয়ে দিবেন কি ইন ইম না ইন ঠিক আছে এ কি রে ভাই এম পরে কে আমি দিই এন আই এন ইন দিবেন ই আই এন মানে কি গো ভাই এক আই আমি দেই আই ডয়ে জায়গায় এন মনে ইয়ার কিবোর্ডটা মনে ঘুরে গেছে না ভাই কিবোর্ডটা ঘুরে গেছে গা বারো বললাম মানে টিপে তো সমস্যা নেই এটা আচ্ছা যাক আচ্ছা কন্ট্রোল টি দিয়া আমি এটারে এভাবে আমি এটারে কি করতে পারি 1 ইঞ্চি পরিমাণ করে দিতে পারি এখানে কিন্তু দেয়া হইতাছে বুঝছেন এনো কিন্তু দেয়া হইতাছে এটা এই যে 1 ইঞ্চি ঠিক আছে তো এটা এইভাবে 1 ইঞ্চি দিতে পারি অথবা আপনি এখানে থাইকা এই যে নরমাল আছে না এই নরমালটা আপনি ফিক্সড করে নিতে পারেন ফিক্সড করে এখানেও আপনি কি এই যে উইথটা কত 40 ইঞ্চি না 40ই থাকবো আর হাইটা কত 1 ইঞ্চি না এই যে 1 ইঞ্চি থাকবো এই যে হাইডা কত থাকবো 1 ইঞ্চি থাকবো উইথ 40 আর ইঞ্চি দিয়ে আমি 1 ইঞ্চি পরিমাণ দিয়ে দিলাম দিয়ে এটার মধ্যে একটা নতুন লেয়ার নিয়ে এখানে কালার দিয়ে দিলাম ক্লিয়ার বুঝতে পারছেন না বুঝেন নাই আচ্ছা কন্ট্রোল টি দিলাম দিয়া এই যে এটার মধ্যে কন্ট্রোল টি দিলাম দিলে এই যে এই সিলেকশনটা আসবো আসলে আমি জাস্ট এখান থেকে কন্ট্রোল আর দিলে এই রুলারটা থাকবো আবার আর দিলে চলে যাইব দেখছেন হ্যাঁ তো আর দেওয়ার পরে আপনি কিন্তু এন থেকে টান দিবেন না টানটা দিবেন এই যে জায়গাটা রুলারটা আছে না এই রুলারটার মধ্যে আবার এবার এই জায়গার মধ্যেও টান দিবেন না পেজটা বরাবর টান দিতে হইব বুঝছেন নি তো আপনি কি করবেন এখান থেকে এটা টান দিয়ে এই যে মিডল করে ফেলবেন এই যে মিডল হয়েছে এই যে মিডল হয়েছে দিয়ে আমি এন্টার দিয়ে দিলাম শেষ মানে এটা আমার এখন মিডল তো এখানে আমার প্রথম কাজ হইলো এখানে আমার একটা সলিড কালারের বর্ডার দিতে হইব কি করতে হইব একটা আর এই সলিড কালারের বর্ডার দিতে হবে 1 ইঞ্চি তো আমি এটা দিয়ে দিলাম এটার পরে আপনার এনো দিতে হইব কত ইঞ্চি ভাই 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি বা 4 ইঞ্চির ভিতরে আপনার কি দিতে হইব এখানে একটা বর্ডার দিতে হইব টেক্সটাইল বর্ডার তো আপনি বর্ডারের জন্য হচ্ছে আপনি বর্ডার আগে ডাউনলোড করে ফেলবেন এই যে আমার ডাউনলোডের মধ্যে এখানে বর্ডার আছে নিচে এখান থেকে আমি যেমন এই টাইপের বর্ডারগুলো আছে না এই টাইপের বর্ডার এই যে কোনো একটা বর্ডার আপনি কি করবেন নিবেন নিয়ে আপনি কি করবেন ওই বর্ডারটা আপনি কি করবেন এখান থেকে ফটোশপে ওপেন করবেন এটা ওপেন করলাম আমি এটারে প্রথম কাজ হইল আমার প্রথম কাজ হই ইমেজ রেজলিউশন আর কি জানেন ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন আর যাই করেন যেটা করেন আপনার প্রথম কাজ কন্ট্রোল অল্টার আই দিয়ে এটারে ইমেজ সাইজ করা এটার 72 রেজলিউশন আছে আমি কি করবো এটারে 200 করবো আর এটার সাইজ কত অনেক বড় না তো আমি বলছি এটা কত ইঞ্চি থাকবো উইথরা এভাবে উইথ হাইটা কত থাকবো 3.5 ইঞ্চি তো এটা কিন্তু এটা আছে সুজা এটা কিন্তু উইথে নাই সুজা থাকার কারণে আমি কি করবো এই উইথটারে আমি কমাই দিব উইথটা কত আছে 31 আমি এটা দিব 3.5 দিয়ে আমি ওকে করে দিলাম এই যে এটা 3.5 ইঞ্চি হয়ে গেছে ঠিক আছে
দিয়া এখন আমি কন্ট্রোল সি দিয়া এই যে লকটা উঠাইয়া কন্ট্রোল সি দিয়ে এই পেজে নিয়ে আমি কন্ট্রোল সি দিয়ে এটার মধ্যে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব, ঠিক আছে। জুম করে কন্ট্রোল টি দিয়ে আপনি ওই যে এখান থেকেও আপনি এই যে 90 ইঞ্চি এটা আপনি ঘুরাই নিতে পারেন, অথবা আমি কাজ কি করি কি ওই শিপ ধরে এইভাবে টান দিয়ে এইভাবে এই 90 ইঞ্চি এই যে ঘুরাই নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এখানে একটা কাজ করা লাগে। কাজটা হচ্ছে যদি আপনার বর্ডারটা যদি এই যে যেমন ধরেন ফর এক্সাম্পল আমি এটারে কন্ট্রোল আর এই যে অল্টার আর শিপ ধরে সোজা টান্দা নিছি, নেওয়ার পরে এই জায়গাটা কিন্তু মিলে নাই, মিলছে ভাই? মিলে নাই। তো না মিললে কি করা লাগে, অনেক সময় এটারে কাটিং করে মিলানো লাগে, ঠিক আছে। এখন এটা কিন্তু ওই যে ফিক্স রয়ে গেছে, যে আমি এখানে ফিক্স দেওয়া এটা নর্মাল করে নিতে হইব। তো এখন আমার এটা কি করতে হইব, কাটিং করতে হইব। তো কাটিং করলে আমি কি করব, এই যে এই ফ্লাওয়ারটা আর এইটা ফ্লাওয়ারটা কিন্তু সেম সেম, দেখছেন? তো এই ফ্লাওয়ারটা আর এই ফ্লাওয়ারটা আমি কাটতে নিব, কিন্তু একটা নির্দিষ্ট একটা পয়েন্টে কেন্দ্র কইরা এই পিক্সেলটা আমি কেন্দ্র করলাম, এই যে এটা, ঠিক আছে। তো এই পিক্সেলটা কেন্দ্র করে আমি এই পাশটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। কন্ট্রোল ডি, আবার সেমভাবে ওই ওই এই পিক্সেলটার মধ্যেই আমি যাব, যে কোনো একটা পিক্সেলটা কেন্দ্র করতে হইব, হইছে কেন্দ্র এই পিক্সেল, আমি এই জায়গাটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে অনেক সময় দেখা যাবে যে এটা মিলে দেব, এই জায়গাটা আর এই জায়গাটা মিলবো, কিন্তু বাকি উপরের অংশটা নাও মিলতে পারে, বুঝছেন নি? এরা এখানে এই পাশে আর এই পাশে মিলে দেবো, যে এই জায়গাটা কিন্তু উপরের অংশ মিলবো না, এইটার ক্ষেত্রে দেখেন এইটা কিন্তু মিলে গেছে, এই যে এই জায়গাটা, এই জায়গাটা মিলছে না, কিন্তু উপরের অংশ কিন্তু মিলে নাই। উপরের অংশ দেখেন এই জায়গাটা মিলে নাই, এই জায়গাটা মিলে নাই, মিলছে? এই জায়গাটা মিলছে, এই জায়গাটা মিলছে, মিলে নাই। অনেক অংশ কি করবো না আপনার মিলবো না। তো না মিললে আপনার কি করা লাগবো, আপনার যেই অংশটা না মিলছে কি করবেন আপনি, এই যে এতটুকু অংশ, হ্যাঁ এই যে এতটুকু অংশ, এটার আপনি আলাদা করে ফেলবেন কন্ট্রোল সি দিয়া, ও আপনি আলাদা করতে পারেন, অথবা কন্ট্রোল শিফট কন্ট্রোল শিফট জে দিবেন, ঠিক আছে। কন্ট্রোল শিফট জে, জে দিলে কি বই এটার থেকে আলাদা হয়ে যাব, মানে এই সিলেকশন করার পরে কন্ট্রোল শিফট জে, জে দিলে এটা আলাদা হয়ে যাবো। এই যে আমি এই পাশটাও আমি কি করলাম, এই যে এতটুকু সিলেকশন করে কন্ট্রোল শিফট জে, জে সরি ও লেয়ারটা সিলেকশন নাই, কন্ট্রোল শিফট জে, জে দেওয়ার কারণে এটা কি হয়ে গেল, আলাদা হয়ে গেল। এখন আমি কি করলাম, এইটার রিপিট আমার মিলছে, আমি কি করলাম এটারে আমি এটার কন্ট্রোল ই দিয়ে দিলাম, মার্চ করে ফেললাম। এটা তো আমার ওই 40 ইঞ্চি বানাইতে হইব, তাই না? আরে ভাই কি একটা ঝামেলার মধ্যে আছি, কাজ করতেছে না, জুম ইন জুম আউট কাজ করতেছে না। ঠিক আছে, এটা কিন্তু শিপ আর আমি কন্ট্রোল ধরে নিছি আর অল্টার ধরে নিছি। শিপ ধরে নিলে কি হয়, এটা সোজা হয়ে যায়, নাইলে কিন্তু সোজা যায় না। এই যে আমি শিপ ধরবো দেন এটা সোজা হয়ে গেছে, ঠিক আছে। আগে মাউস ছাড়বো, তারপর হইলো কিবোর্ড, তারপরে জুম করবেন, জুম করে আবার যখন এটা আমি এই পাশে আনতে যাবো, আমি শিপটা ধরে টান দিব যাতে এটা সোজা আসে, বুঝছেন? ধরে তারপর কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম। তো এটা পুরোটা করে ফেলবেন, কোনো সমস্যা নাই। এখন আমার কাজ হইলো এটা, এটা তো এটার আমি কিন্তু আমার এটারও কিন্তু কাটিং করে আমার কি করতে হইব, রিপিটটা মিলাইতে হইব। তো এটার আমার যে কোনো একটা নির্দিষ্ট অংশ ধরতে হইব। কোনটা ধরবো আমি এটা, যেমন এই ইউলোটা আর এই ইউলোটা ধরবো, ক্লিয়ার? তো আমি কি করব, এই ইউলোটার এটার মিডল যে অংশটা আছে, একটা যে কোনো একটা নির্দিষ্ট পিক্সেল, এই যে এটা মিডলে পড়ছে না, ডিলিট করে দিলাম। এই যে ডিলিট করে দিলাম, ঠিক আছে। এখন যা যেমনি দিব রিপিটটা কি হয়ে যাবো গা, আপনার মিলে যাইব। কিন্তু এই সাইডের রিপিট মিলছে, কিন্তু উপরের রিপিটটা কিন্তু মিলে না। তাইলে আবার কি করতে হবে, এই উপরের অংশটা কাটিং করে আবার উপরেরটা মিলাইতে হবে, ঠিক আছে ভাই? ক্লিয়ার? পারবেন তো? মানে আলাদা আলাদা করে করবেন। আর আপনার কন্ট্রোল শিফট জে দিয়ে যদি মনে না থাকে, আপনি কি করবেন, আল্লাহু আকবার, যে মনে করেন কন্ট্রোল শিফট দিয়ে আপনার মনে নাই, হ্যাঁ, কন্ট্রোল শিফট জে দিলে এটা আলাদা হয়ে যায় জায়গার মধ্যে। এটা এটা আমি সিলেক্ট করে কন্ট্রোল শিফট জে দিলাম, এটা
সরি কন্ট্রোল শিফট জে দিলাম, এটা দেখেন আমার জায়গার মধ্যে এটা আলাদা হয়ে গেছে, দেখছেন? আর যদি আপনার মনে না থাকে আপনি কি করবেন, এই অংশটা কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, আর এটা ডিলিট করে আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। বুঝছেন না বোঝেন নাই? কন্ট্রোল সি দিয়ে কপি, এরপর আপনি ডিলিট করে দিবেন, আবার কন্ট্রোল বি দিয়ে দিবেন, এটা মানে জায়গা চেঞ্জ হয়ে অন্য জায়গার মধ্যে রিমুভ হবে। আর কন্ট্রোল শিফট জে দিলে কি হয়ে যাবে, জায়গার মধ্যে পেয়ে যাব, প্লেস যাব। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ধরেন ফর এক্সাম্পল আমি এটা এইভাবেও মিলতেছে না ওইভাবেও মিলতেছে না, তখন আমি কি করব, তখন আমি জাস্ট কি করব, এটারে আমি এইভাবে কপি করলাম এই পাশে, এটা মিলতেছে না, মিলছে এটা, আমি জাস্ট কন্ট্রোল টি দিয়ে আমি জাস্ট এখানে হরিজন্টাল করে দিলাম। হরিজন্টাল করে দিলেও হয়তো বা ওইটার অনুপাতে মিলবো না, কিন্তু আপনি চালাই নিতে পারবেন, আহামরি কিছু হইব না। এই যে দেখেন হরিজন্টাল করছি, ওই যে হয়তো দুইটা একসাথে হয়ে গেছে কিন্তু মিলছে, কোনো ঝামেলা নাই, এটাও আপনি দিতে পারবেন, কিন্তু আপনার প্রপারভাবে সবগুলাই শিক্ষা রাখতে হইব। বুঝছেন না বুঝেন নাই? আচ্ছা, তো এরকম 3 ইঞ্চি পরিমাণে একটা বর্ডার দিবেন এই জায়গার মধ্যে, এখানে এতটুক জায়গার মধ্যে 3 ইঞ্চি একটা বর্ডার থাকবো। ঠিক আছে, এই যে 3 ইঞ্চি পরিমাণ বর্ডার দিলেন, বর্ডার দিয়ে তারপরে বাকি কাজটা আপনি ভিডিও থেকে দেখবেন, কিন্তু আমি এখন অন্য কিছু আপনারা দেখাবো যেগুলো আপনার দরকার হইব। আচ্ছা, কন্ট্রোল সি দিলাম কপি করে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, দেখেন এই যে এটা। আচ্ছা, এখন আমি আপনার যে জিনিসটা দেখাবো এটা হলো আমার সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমাদের যেটা বেশি লাগে ব্রাশ। তো এই যে ইমেজটা, এই ইমেজটা আমি চাইতেছি এটা একদম ঝাপসা করে ফেলবো। তো ঝাপসা করলে এই যে এই পাশে দেখেন এই লেয়ারটা সিলেক্ট করে এখানে অপাসিটি নামে একটা অপশন আছে, আর একটা আছে কি ফিল। তো আপনি ফিলটাও যদি কমান, দেখেন এই যে এটা ঝাপসা হয়ে যাইতেছে, অথবা আপনি যদি অপাসিটিটাও কমান তাও এটা ঝাপসা হইতেছে। ঠিক আছে, তো এটা যদি আপনি ঝাপসা করতে চান এই দুইভাবেই করতে পারবেন, এগুলো একটা অপশন। তো আমরা যখন ব্যাকগ্রাউন্ড করি তখন আমার কি করা লাগে, মাস্কিং নামে একটা অপশন আছে। কি মাস্কিং? মাস্কিং মানে কি, একটা মাস্ক মানে আমরা অনেক সময় আমরা দেখেন না ওই যে মেলার থেকে অনেক সময় মুখোশ পরি না, তো সেমও এরকমই এটার উপরে কি করবো আমি আরেকটা মুখোশ পরাবো। ঠিক আছে, তো এই জন্য আমার কি করা লাগবে, মাস্কিং করা লাগবে। তো প্রথম অবস্থায় আমার এই লেয়ারটা সিলেক্ট করা লাগবে। তো এই লেয়ারটা সিলেক্ট করলাম, করার পর এই যে এদিকে আসেন, এদিক চোখে দেখেন এখানে একটা ক্যামেরা আইকনের মতো একটা অপশন আছে, দেখছেন? তো এটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন এনে একটা অপশন আছে সাদা, এই সাদাটারে বলে হচ্ছে পজিটিভ মাস্কিন, অথবা কি মাস্কিন বলে, হোয়াইট মাস্কিন। হোয়াইট মাস্কিন বলে, অথবা এটারে পজিটিভ মাস্কিন বলে। তো এই সাদাটা আসলে আপনার কি করতে হবে, এইখানে ক্লিক থাকতে হইব না, আপনার থাকতে হবে এই সাদাটার ভিতরে। এটা হইলে একটা মাস্ক নিছি আর কি, মুখোশ। তো নেওয়ার পরে আপনার কি করতে হইব, ব্রাশে যাইতে হইব, এই যে ব্রাশটা, ব্রাশে গেলাম, ব্রাশে গিয়ে এখানে অপাসিটিটা কমায় নিতে হইব। আপনি যদি 100 অপাসিটি দেন তাইলে আপনার অপাসিটি দিলে এক ধরনের রেজাল্ট আসবো, আর যদি এটা কমায় নেন আরেক ধরনের রেজাল্ট আসবো। আচ্ছা, আমি যেটা মেইন থিওরিতে যাই, আমি এটাতে ক্লিক করলাম, এই যে সাদাটার ভিতরে, এই সাদাটা ক্লিক করলাম, করার পরে এই সাদাটার ক্লিক করার পরে আপনার কি আসবো, এই ব্রাশে যাবেন আপনি, কোনটাতে, ব্রাশ টুলে। ব্রাশ টুলে যাইয়া এখানে দেখবেন আপনার কালারটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হয়ে যাব। কি হইব, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। যদি হোয়াইটটা দিয়া দেন আর ব্ল্যাকটা দিয়া দেন, এটার কাজটা কি মূলত আমি আপনার দেখাইতেছি। আর এখানে ক্লিক করলে কি হইব, এই যে এটাতে ক্লিক করলে কি হইব, আপনার কালার উপরের কালারটা নিচে আসবো আর নিচের কালারটা উপরে আসবো। এই যে ইয়াটাতে ভাই, এই কিবোর্ডে কোনটা দিলে আহে, এই যে উপর শুধু এক্স দিলেই এই যে কালার, কই ভাই কই কই আয় নাই তো, কই, আচ্ছা কই, আচ্ছা ঠিক আছে, আচ্ছা হইলে ভালো। আচ্ছা যাই হোক, তো আপনি কি করবেন, এই ব্ল্যাকটা নেবেন। ব্ল্যাকটা মানে কি, ব্ল্যাকটা মানে হচ্ছে এই ব্রাশটার মধ্যে যাইয়া ব্ল্যাকটা দা যখন আপনি দিবেন, এটা মুচ্ছা যাইব। কি দেব, ব্ল্যাকটা দা দিলে হইলো কি মিচ, এটা ডাইক্কা যাইব। আর যদি হোয়াইটটা দা দেন, এটা আবার ফিরে আসবো। বুঝছেন না বুঝেন না?
ব্ল্যাক মানে কি আপনি এটা ডাইক্কা ফেলতেছেন, মানে আপনি নতুন একটা দিয়ে এটা ডাইক্কা ফেলতেছেন, আর হোয়াইটটা দিলে হইলো আপনার এটা ফিরে আসবো। তো এই আমি ব্ল্যাকটা নিলাম, এই যে দেখেন এটা গেল গা। আমি যদি চাইতেছি যে আর একটু ফিরে আনার জন্য, তো আমি এই হোয়াইটটা নিব, নিয়ে এখানে অপাসিটিটা বেশি যদি কমায় নেই তাহলে বারবার ব্রাশ করা লাগবে। আর যদি অপাসিটিটা যদি 100 করে নেই তাহলে একবার দিলে কী হয়ে যাব, আপনার এটা চলে আসবো। তো অপাসিটি আমরা যখন ব্যাকগ্রাউন্ড করি, অপাসিটি আমরা 30-এর ভিতরে রেখেই কাজটা করি, বুঝছেন। তো আমি এটা চাইতেছি এটা আমি ঝাপসা করে দেওয়ার জন্য। তো ঝাপসা করতে গেলে আমার কি করা লাগবে, এই যে এই ব্ল্যাকটা নিয়ে হালকা, ওই যে আমি কিন্তু 30 নিছি এখন অপাসিটি, বা 22 নিছি, 30-এর ভিতরে 35-এর ভিতরে রেখে আমি যে ব্রাশ করে দিলাম। তো এটা করলে সুবিধাটা কি, ঠিক আছে, এই কাজটা কিন্তু আমি অন্যভাবেও করতে পারি, ঠিক আছে। আচ্ছা আমি কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট একটা লেয়ার নিয়ে এটা আমরা ডিলিট করে আমি এটা ইয়ে করি। এই কাজটা কিন্তু আমি অন্যভাবে করতে পারি, এই যে ইরেজার টুলটা দিয়েও আমি কিন্তু করতে পারি। এই যে দেন, এই যে রে করতেছি না, এই ইরেজার টুলটা যদি দিয়ে করি, আমি যদি পরবর্তীতে আমার দরকার হয় যে এই মেইন ফ্লাওয়ারটা আমার একটু বাসামো কমামো, এটা সম্ভব না, বুঝছেন নি। এই কাজটা এটা দিয়েও করা যায়, কিন্তু আমি এটা দিয়ে না করে ওইটা দিয়ে করার মানেটা হইলো আমার পরবর্তীতে দরকার হইলো, আমার যদি 1 বছর পরেও যদি আমার এই ফাইলটার দরকার হয়, আমি শুধু জাস্ট কি করব, এই ব্রাশটা নিব, এই ব্রাশটা নিয়ে এই যে এই জায়গায় ক্লিক করব, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক আইন না, আমি যে হোয়াইট নিব, এই যে দেন এটা আবার আগের মতো হয়ে যেতেছে। কিন্তু ইরেজার টুলটা যদি যা করবেন এটা আসবো না আর। অথবা আমি যদি মনে করেন ফর এক্সাম্পল শুধু এটা ডিলিট করে দিই, এখানে ক্লিক করে আমি যদি ডিলিট করে দিই এই জায়গার মধ্যে, এখানে ক্লিক করে এটা যদি ডিলিট করে দিই আবার আগের মতো হয়ে যাবে। এই জন্য আমরা কি করি, ব্রাশ করি, বুঝতে পারছেন। যদি বুঝছেন তাইলে আলহামদুলিল্লাহ। এখন সুন্দর করে আমার এই ব্রাশটা করে দেখান, ঠিক আছে। এই ব্রাশটা খুবই ইম্পর্টেন্ট। আসেন বসেন এখানে বইসা, শুধু কন্ট্রোল টি দিয়ে আমি তারপরে জাস্ট আপ স্ক্রিনে ক্লিক করলে এটা 100% হইব। 100% হইলে এটা রেজাল্টটা কীরকম হবে এটা আমি বুঝাই দিব আপনাদের, এটা হইতে থাকুক, কারণ এটা সময় লাগবে। কিন্তু যদি এটার মধ্যে গ্রাফিক্স কার্ড থাকে হয়তো বা 20 সেকেন্ড 30 সেকেন্ড লাগবে। আমারটা যেহেতু পিসিটা দুর্বল এর জন্য একটু সময় লাগবে। এটা গেল, এটাও গেল। এখন ভাই আপনি কি জানে বলতেছিলেন, বলেন। এটা পিক্সারে গেডিয়ানের মতন ইয়ে করছিলেন না সেদিন? পিক্সারে গেডিয়ান বলতে পিক্সারে গেডিয়ানের মতন একটা শেডে নিয়েছেন ভাই, সাইডে দেন একটা, ওই যে রোলার দিয়ে না 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 পিক্সার ডানা করে ভাই, ওই যে মেশ না কি দিয়ে জানি কিছু দেয়া একদম গেডিয়ানের মতন করে দেন, সব কালারগুলো গেডিয়ানের মতন হয়ে যায় ফিনিশিং। পিকচার আছে, এটা কি আপনারা দেখাইছিলাম নাকি ইউটিউব থেকে দেখছেন? ওই যে উত্তরের ভাইয়ারা আমার দেখাইছিলেন। কোনটা, এটার মধ্যে কালার দেওয়াটা? না না এটা একদম গেডিয়ানের মতন শেড হয়ে যাবে। গ্রেডিয়েন্টের মতো শেড হইব, তো এইখান থেকে গ্রেডিয়েন্টের মতো শেড করতে পারে, এই যে গ্রেডিয়েন্ট ওভারলে। কোথায় জানি যে মেশ নাকি একটা টুল দেখতেছে শাড়ির ভিতরে বসান, এই সিস্টেম মেশ টুল তো এটার মধ্যে নাই। মেশ নাকি একটা টুল দেন খুঁজে পাইতাছি না, মানে এই পিকচারটা এরকমই আছে সেম, এর শুধু স্টেপের মতন হয়ে যাবে ভাই, বা রাউন্ড গোল করা যাবে, পুরো ফুল থাকবে না, মানে ফুলটার কি গেডিয়ান মানে সব কালারগুলো মিক্স হয়ে একটা। ও আচ্ছা আচ্ছা বুঝছি। আচ্ছা এটা হচ্ছে আপনি যদি এরকম করতে চান সেক্ষেত্রে এটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে এটার মধ্যে যাবেন, যাই এখানে এই যে এই টুলটা, হ্যাঁ, এটা নিয়ে সেটা আপনি কন্ট্রোল টি দিয়ে এটারও যদি আপনি এইভাবে টান দিয়ে দেন, এই যে এটা, হ্যাঁ এটা দিয়ে রাখেন, আমি দেখাচ্ছি। এই যে এটাও করতে পারেন, যেমন এই অংশটা শুধু এরকম হয়ে গেছে, এটা গেল একটা। আর আরেকটা হচ্ছে আপনি যদি এটা এইভাবে করতে চান তাইলে আপনার কি করা লাগবে, জাস্ট এখান থেকে যাবেন হচ্ছে আপনার ফিল্টার থেকে ব্লার থেকে হচ্ছে আপনার মোশন ব্লারে গিয়ে আপনার এটা একেবারে 100% করে দিবেন, আর এটারে হচ্ছে এই পাশে এটারে 90 ডিগ্রিতে রাখবেন। কত ডিগ্রি? 90 ডিগ্রিতে রাখবেন। 90 ডিগ্রিতে রাখলে আপনি যদি এই জিনিসটা যদি কালারফুল হয়, কি হয়, কালারফুল হইলে আপনি এই কাজটা এটা ফুটবে, নাহলে কিন্তু ফুটবে না, ওই ইমেজটা কালারফুল হইতে হইব। তো এটা দেখেন আমার এটা ইমেজটা বেশি কালারফুল ছিল না, এই জন্য এটা এরকম হয়েছে। এটার কথাই বলতেছিলেন? হ্যাঁ এটা পরে আপনি আপনার মতো খুশি মতো আপনি এটা দিতে পারেন, অথবা এটার মধ্যে এই যে একটা সুন্দর একটা শেড আসছে, এটা ওই জন্য কন্ট্রোল ইউ দিয়ে আপনি একটু এই কালারফুল একটু করে নিলেন, ঠিক আছে, সমস্যা না। আচ্ছা আর কি বাকি আছে বলেন। লাগে আমি একটা এই ডিজাইনটা আমার সোজা আছে, হ্যাঁ জি, এটা ডিউডিও একটা ইয়া করা যায় কিভাবে, মানে জিগজ্যাগ করতে যাচ্ছেন? মানে ডিউডিওটা শেড থাকে, শেড করতে যাচ্ছে।
মানে এটারে জিগজ্যাগ করবেন। এইটা বাজে কোনো একটা ডিজাইন কি চলতেছে না জানেন?